বন্ধুরা আমরা এই যে চার্চিল আমরা চারজন রওনা দিলাম হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর আইকনিক রেল স্টেশন যেটা কক্সবাজার। সেই কক্সবাজার রেল স্টেশনটা আজকে ভিজিট করব। আমরা এখানে চার চিল আছি। এই যে আমরা এখন আছি হলো যে সুগন্ধা পয়েন্টে। এই যে সুগন্ধা পয়েন্ট থেকে আমরা কলাতলি হয়ে দেন আইকনিক রেল স্টেশনের দিকে যাব। পুরা রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরাই দেখাবো। আপনারা ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন আমরা এখন আছে কলাতলি পয়েন্টের একদম খুব কাছাকাছি, যেটা ডলফিন মোড় বলে আর কি, হলো কলাতলি মোড়। যেটা হলো কলাতলি মোড়, এদিক দিয়ে বিচ, আমরা যাব এদিকে। এই যে আমরা যাব রেল স্টেশনের দিকে, এটা হলো কলাতলি মোড়। আইকনিক রেল স্টেশনটাতে আপনাদেরকে ঘুরে দেখাবো, চলেন আমাদের সাথে থাকেন। তো বন্ধুরা আধা ঘন্টারও খুব কম সময়ের মধ্যে আমরা সুগন্ধা বিচ থেকে আমরা কক্সবাজারের সেই বিখ্যাত আইকনিক রেল স্টেশনে আমরা এসে পৌঁছালাম। এবং আমি প্রথম কক্সবাজার রেল স্টেশনে গেলাম। অনেক দিনের আমার ইচ্ছে ছিল, এর মধ্যে আমি অনেকবার কক্সবাজারে এসেছিলাম, কিন্তু আসলে কক্সবাজার রেল স্টেশনটা দেখার সুযোগ হয় নাই। তো এবারও দিনের বেলা খুবই ব্যস্ত ছিলাম, যার কারণেই আমরা রাতের বেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেখেন কক্সবাজার রেল স্টেশনটা খুবই সুন্দর এবং খুবই আধুনিক ডিজাইন, এবং এটার নির্মাণ শৈলীটা সত্যি অসাধারণ, যেটা আমি এক পলকে দেখেই মানে আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দর এবং এত নান্দনিক একটা ডিজাইন, যেটা সত্যি আমাদের দেশেই অবস্থিত, এবং সেটা আমাদের বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত সেই কক্সবাজারে সে আইকনিক রেল স্টেশনটা অবস্থিত। এবং সারা বাংলাদেশ থেকে আমরা খুব সুন্দরভাবে এবং খুব সহজেই এবং সেই আইকনিক রেল স্টেশনে যেতে পারবো এবং কক্সবাজার যেতে পারবো। তো সেটা আসলেই বাঙালি হিসেবে আমাদের জন্য খুবই গর্বের এবং খুবই আনন্দের। তো রেল স্টেশনটা ঘুরে দেখছিলাম এবং এর নান্দনিক যে ডিজাইনগুলো সেগুলো আসলে দেখছিলাম এবং মুগ্ধ হচ্ছি। তো চলেন আপনাদেরকেও দেখাই, আমাদের সাথে থাকেন। দেখেন বন্ধুরা, এটা বাংলাদেশের আকর্ষণীয় এবং আইকনিক রেল স্টেশন। একমাত্র ডিজাইন বলেন, নকশা, ডিজাইন সব কিছুই অন্যরকম, একদম ইউনিক। এই যে অলরেডি একটা ট্রেন ছাড়বে, কারণ ওই দিক থেকে ঘুরে আসি, প্ল্যাটফর্মের দিক থেকে আসি। এই যে দিক থেকে এসে এই ট্রেনটা কোথায় যাবে ভাইয়া? ঢাকা। ঢাকা। এই যে দেখেন ঢাকার উদ্দেশ্যে অলরেডি একটা ট্রেন ছেড়ে যাচ্ছে অলরেডি। দেখেন এই যে বন্ধুরা অলরেডি একটা ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে।
উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। এখন ইন্টারসিটি আন্তনগর, ইন্টারসিটি শুভ। এই যে দেখুন, এই আমরা আছি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। এই যে প্ল্যাটফর্ম থেকে অলরেডি একটা ট্রেন ছেড়ে চলে গেছে, আরেকটা ট্রেন এখানে আছে। এটা মনে হয় হয়তো বা অন্য সময় এটা ছাড়বে। তো এই যে বন্ধুরা, এই আমরা হলো স্টেশনের যে সেকেন্ড প্ল্যাটফর্ম, এই যে আমরা যে সেকেন্ড প্ল্যাটফর্ম, সে সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছি। এটা হলো এখান থেকে, এদিক দিয়ে হলো আরেকটা প্ল্যাটফর্মে যাওয়ার ব্যবস্থা। তারপরে এই যে এদিক দিয়ে এসে সেকেন্ড প্ল্যাটফর্মে যাব আমরা। এখানে এত বড় স্টেশন, বাট সে অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে কক্সবাজারের জন্য আরও অনেক বেশি ট্রেন সার্ভিস থাকা উচিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। কারণ হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ট্রেন সার্ভিস আরও থাকা উচিত বলে আমি মনে করি। কারণ এটা এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, তাহলে যে রাস্তাটার উপরে একটু প্রেশার কম পড়বে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে কক্সবাজার আসতে পারবে ঘোরার জন্য। হ্যাঁ, তো ভ্রমণকাঙ্ক্ষীরা আরো বেশি বেশি আসতে। এই যে আমাদের সাথে আছে আমাদের জুবাইর ভাই, লিঙ্কফ্রি জুবাইর ভাই, তারপরে হলো যে মিজান ভাই, বন্ধু লিঙ্কফ্রি মোস্তাক ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ মোস্তাক ভাই, এই যে এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, কিন্তু যেটা দেখতেছি কোনো ট্রেন নাই, একটাই সন্ধ্যার পরে দেখতেছি। তো আপনার এই ব্যাপারে আপনার কি? আমিও আসলে ফার্স্ট টাইম ভিজিট করতেছি, বাট আমিও জানি যে ট্রেনের সংখ্যাটা অনেক অপ্রতুল। এটা যদি আরও বাড়ানো হয় ঢাকা থেকে এবং চিটং থেকে এবং বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাহলে আমাদের যারা ভ্রমণকাঙ্ক্ষী আছে তারা আরও অনেক বেশি সুবিধা পাবে এবং আসার জন্য আরো অনেক বেশি উপলব্ধ হবে। এবং কক্সবাজারে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে মানুষ ঘুরতে আসতে পারবে, উইদাউট ট্রাফিকে কক্সবাজার পৌঁছাতে পারবে, উইদাউট হ্যাসেল, বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে সুন্দরভাবে হলো যে এরা কক্সবাজারে এসে ঘুরে যেতে পারবে। মিজান ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে বন্ধুরা যেটা বলতেছি, একটু আগে আমার বন্ধু যেটা বললো সেটা হলো আসলেই এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, বাট এটার জন্য আরও অনেক বেশি ট্রেন দরকার। যতটুকু শুনলাম যে চিটং থেকে 2টা ট্রেন চালু হবে, এটা যদি অতি শীঘ্রই চালু হয় তাহলে আমাদের জন্য, আমরা যারা চিটংয়ে আছি অথবা যারা ঢাকা বিভিন্ন জেলা থেকে যারা আসে, তারা হলো এই স্টেশনটাতে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে আসতে পারবে এবং কক্সবাজারটা ঘুরে যেতে পারবে। তাদের খরচও কম পড়বে এবং কম সময়ের মধ্যে তারা চাইলে এখানে কক্সবাজার এসে ঘুরে যেতে পারবে। যেহেতু কক্সবাজারটা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, তো আমাদের ওই দিকটা আমাদের সরকার আশা করি সেই দিকেই নজর দিবে। বন্ধুরা একটা কথা বলে রাখি, এই রেল স্টেশনটি এত বেশি সুন্দর, এত বেশি আধুনিক এবং এটার ডিজাইনটা এত বেশি সুন্দর। তো একটা জিনিস যেটা চোখে পড়লো, আসলে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে চিপসের প্যাকেট, আরও বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, আমরা যারা যাত্রী হিসেবে আমরা যারা চড়ছি, ট্রেনে করে আসছি এবং যাচ্ছি, আমরাই এই পরিবেশগুলো নষ্ট করছি। তো আমাদের অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত যে আমরা আমাদের যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো এবং আমাদের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, অ্যাট্রাকটিভ যে প্লেসগুলো আছে, যেগুলো নান্দনিক প্লেস, যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেন আমরা এই জিনিসগুলোর যত্ন নিই এবং এই জিনিসগুলো যেন আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কারণ এখানে দেখেন
এই যে আমাদের এই যে মানুষের আচরণের জন্যই এখানে বেড়ার ফেন্সি দিয়ে রাখছে, কারণ এত সুন্দর একটা রেলওয়ে স্টেশনে এ ধরনের বেড়ার ফেন্সি এটা সত্যি মোটেই কাম্য না। কারণ এখানে মানুষ যত্রতত্র পলিথিন, ময়লা আবর্জনা, এখানে একটা ঝিনুকের আকৃতির এখন এখানে একটা আকৃতি আছে, বাট সেখানে এখন যেন মানুষ যেতে না পারে সেজন্য বাঁশের ফেন্সি দেওয়া আছে। এটার একটা কারণ হলো যে মানুষ এখানে এত বেশি নোংরা এবং পলিথিন ফেলে জায়গাটাকে এত বেশি নোংরা করছে, সেটা হলো এই কারণ। তো আমরা আশা করি সেই দিকে অবশ্যই দৃষ্টি দিব। রেলওয়ে স্টেশনের পাশে আমরা পুরোটা স্টেশন যখন ঘুরে দেখছিলাম, এই পাশটাতে হলো বিভিন্ন ধরনের কোয়ার্টার। সম্ভবত এখানে যারা স্টেশনের সাথে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা এবং কর্মচারীরা আছেন, মেবি ওনাদেরই হলো বাসস্থান, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখেন বেড়ার ফেন্সিগুলো, যেটা আসলে এত সুন্দর একটা নান্দনিক স্টেশনের সৌন্দর্যটা আসলে অনেকাংশে কমে গেছে, কারণ এই ধরনের বাঁশের ফেন্সি। তো কর্তৃপক্ষ আসলে অসহায়, কারণ আমরাই তো জিনিসগুলোর কোনো যত্ন নিচ্ছি না। এত সুন্দর একটা ইউনিক একটা রেলওয়ে স্টেশন। তো আমরা যারা বিশ্বের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত, সবচেয়ে সুন্দর এবং আরবান সমুদ্র সৈকত বলে বিশ্বের আরবান সমুদ্র সৈকত যেটা, সেটা হলো যে কক্সবাজার। তো সেই রকম কক্সবাজারে এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে যদি আমরা যত্ন নিই, তাহলে আমাদের যে পর্যটন শিল্প সেটা একদিন অনেক বেশি বিকাশ লাভ করবে। তো আমরা একদম ঘুরে একদম শেষ পর্যায়ে চলে আসছি। চলেন আর একটু দেখে নিই এবং বিদায় নিয়ে নিই আপনাদের থেকে। একদম রেল স্টেশনের ঠিক সামনে যে রাস্তা, সে রাস্তায় আছি আমরা সেটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হলো কক্সবাজারের সবচেয়ে আধুনিক এবং বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সুন্দর ইউনিক। ভিতরটা যদিও দেখাইতে পারি নাই, ভিতরটা এখন একটু বন্ধ আছে। তো এই হলো কক্সবাজারের রেল স্টেশনটা। আপনারা কলাতলি থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসতে পারেন। আপাতত ঢাকা থেকে মেবি ট্রেন ছাড়ে, চিরং থেকে হয়তো পিক করে, তবে চিরং থেকে চালু হবে যতটুকু জানি। তো এই হলো কক্সবাজারের রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। বেল বাটনে একটু ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আর একটু আমার